আমি শুধু একটা নিউজ আপনাদেরকে ভূমিকা তো কয়ে লাইছি, এখন শুধু কয়াম 1 মিনিটে আপনারা শুধু শুনেন, আমি কইতাম না। এরা যে কয়বার ইসরায়েল গেছে, কতবার ইসরায়েল গেছে। একটি গণমাধ্যমে আমি ও মুফতি ওসামা ভাই খবরের সূত্র অনুযায়ী 2016 সালে সাতপন্থী শীর্ষ নেতা ওয়াসিফের ছেলে মুফতি ওসামা এবং চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল ইসরায়েল সফর করেছেন। তাদের সাথে সবুজ নামে রহস্যময় আরেক ব্যক্তির নাম পাওয়া গেছে। এ সময় মোসাদ প্রধানের সাথেও তারা সাক্ষাৎ করেছেন বলবে। এর দ্বারা কি বুঝলেন? সাতপন্থীরা ইসলামের পক্ষে কাজ করে না মোসাদের এজেন্ট? মোসাদের এজেন্ট। এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী সংগঠন। সুতরাং এখন জাগা জাগা ভাইরাল হয়ে গেছে। এর মধ্যে আপনাদের যে খতিব সাহেব আছে উনিও তলে তলে আছে, না এদিকে না ওদিকে। খবরদার। এখন আজকে এক পরামর্শ বলা হয়েছে যে উনি মানে মিটমাট করবেন, মানে তোবা ইত্যাদি আর কি। আমি বলছি সূর্য পশ্চিম দিক থেকে উইটা গেছে, তোবার কাজ হইতো না। জোরে বলেন না। মুসাদ হিন্দুস্তানে আছে র, আর ইসরায়েলে হলো মুসাদ। এদের কাজ কি? গোটা পৃথিবীতে মুসলমান যারা মুসলমান নিধন করা। এদেরকে গোলাম বানায় রাখলে আর অসুবিধা নাই। এদের বিরুদ্ধে কথা বলবে যারা, তাদেরকে শেষ করে দেবে। এ তবলিগের চেয়ে ভালো কাজ আর নাই। কথা ঠিক কিনা? 2016 সালে চরম পর্যায়ের বেয়াদব ইঞ্জিনিয়ার ওয়াসিফ, তার পুত্র উসামা সহ প্রথম সরকারের চোখে ফাঁকি দিয়ে ইসরায়েলে গেছে। বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। আসার পর তাদেরকে গ্রেফতার বা মামলার আওতায় আনার চেষ্টা করা হয়েছে, সরকার করছে। কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা, এমনকি প্রধানমন্ত্রী সহ ইন্ডিয়ার রয়ের কিসে রয়ের ভয়ে এদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হয় না। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার সাথে বুঝ পরামর্শ হয়ে গেছে, যার কারণে আইনের আওতায় তাদেরকে আনা সম্ভব হয় না। 16 সালে গেছে, 18 সালে ইজতেমায় খুন খারাপি মারামারি হয়েছে অতর্কিত ভাবে ঘুমন্ত তবলিগের সাথী ভাইদেরকে এবং উলামায়ে কেরামগণকে শহীদ করছে, আহত করছে। কথা ঠিক কিনা বলেন? এরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে গেছে। বিগত স্বৈর শাসকের সাথে আতঙ্ক, আর বিগত স্বৈর শাসকের সম্পর্ক ইন্ডিয়ার সাথে কেমন ছিল আমার চেয়ে বেশি আপনারা জানেন। মোদিজি যা বলছে তাই, ফাফে বাফেরও ছাড়া না। কথা ঠিক কিনা? এই তো 2 দিন আগে 18 তারিখে ইজতেমায় শতাধিক এখনো আহত, এমন মারাত্মক আহত হয়েছে। নাম্বার 2, 4 জন শহীদ হয়েছে। এবং আপনারা দেখছেন হাজার হাজার, শত শত না, ছোট ছোট ছুরি, ছোট ছোট ছুরি, কিরিস, এগুলো নিয়ে আক্রমণ করছে। এরা মুসাদের এজেন্ট, এরা মুসলমানদের শত্রু, দেশের শত্রু, দেশ সার্বভৌমত্বের শত্রু। এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। আমি শুধু একটা নিউজ আপনাদেরকে ভূমিকা তো কয়ে লাইছি, এখন শুধু কয়াম 1 মিনিটে আপনারা শুধু শুনেন, আমি কইতাম না। এরা যে কয়বার ইসরায়েল গেছে, কতবার ইসরায়েল গেছে। একটি গণমাধ্যমে আমি ও মুফতি ওসামা ভাই খবরের সূত্র অনুযায়ী 2016 সালে সাতপন্থী শীর্ষ নেতা ওয়াসিফের ছেলে মুফতি ওসামা
এবং চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল ইসরায়েল সফর করেছেন। তাদের সাথে সবুজ নামে রহস্যময় আরেক ব্যক্তির নাম পাওয়া গেছে। এ সময় মোসাদ প্রধানের সাথেও তারা সাক্ষাৎ করেছেন মর্মে সেই সংবাদে জানানো হয়েছে। মূলত তাদের ইসরায়েল সফরের পরেই তাবলীগের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করে, যার পরিণতিতে 2018 সালের 1 জানুয়ারি হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হয়। সরকারের চোখে ধুলো দিয়ে ইসরায়েল সফরের কারণে তারা দেশে ফেরার পরেই তৎকালীন আওয়ামী সরকার তাদেরকে গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং ভারতের হস্তক্ষেপের কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সখ্যতা তৈরি করেন অভিযুক্ত মুফতি ওসামার পিতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ। ইসরায়েল সফরের মতো গুরুতর অপরাধের পরেও ধরা না পড়ায় সাহসের মাত্রা বেড়ে যায় সাদপন্থী এই নেতাদের। ফলে পরবর্তীতে আরো কয়েকবার তারা ইসরায়েল সফর করেছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। এমনকি মোসাদ প্রধানের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তাদের মাঝে একাধিকবার দেখা সাক্ষাৎ হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস হওয়ার পরে একাধিকবার চেষ্টা করেও অনন্ত জলিলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সমালোচকরা বলছেন, অভিযুক্ত ব্যক্তিদের নীরবতা তাদের অপরাধের সত্যতা প্রমাণ করছে। এদিকে সুরাই নিজাম তথা তাবলীগের মূলধারার নেতৃবৃন্দ আগ থেকেই অভিযোগ করে আসছিলেন যে তাবলীগের চলমান সমস্যার পেছনে বিদেশি চক্রান্ত রয়েছে। বিশেষ করে ভারত এবং ইসরায়েলের যোগ সাজশেই সাদপন্থীরা ধীরে ধীরে মেহনতকে ধ্বংসের পায়তারা করছে, যাতে এর মাধ্যমে মুসলিম জাতি নিজেরাই দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে যায় এবং ভারত ও ইসরায়েলের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ না পায়। শুধু ভারত ইসরায়েল নয়, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাঝখানে আসা গেছে গা, মাঝখানে আসা গেছে গাইয়া ফোন আইসে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আলোচনা শেষ। ফোন আসার কারণে শেষ হয়ে গেছে, কয়েক সেকেন্ড ছিল। এর দ্বারা কি বুঝলেন? সাতপন্থীরা ইসলামের পক্ষে কাজ করে না মুসাদের এজেন্ট? মুসাদের এজেন্ট। এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী সংগঠন। সুতরাং এখন জাগা জাগা ভাইরাল হয়ে গেছে। এর মধ্যে আপনাদের যে খতিব সাহেব আছে উনিও তলে তলে আছে, না এদিকে না ওদিকে। খবরদার। এখন আজকে এক পরামর্শ বলা হয়েছে যে উনি মিটমাট করবেন, তোবা ইত্যাদি আর কি। আমি বলছি সূর্য পশ্চিম দিক থেকে উইটা গেছে, তোবার কাজ হইতো না। এখন আর তোবা কাজ হবে না। একটা দোষীদেরকে ধরে চূড়ান্ত পর্যায়ের শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের দাবি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বুধবারে 10টা বাজে ইনশাআল্লাহ আমরা সবাই কোথায় যাব? বেলাবতে যাব। শুধু প্রতিবাদ মিছিলের জন্য যে ইজতেমা মাঠে অতর্কিত ভাবে সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে যে হামলা হয়েছে, শহীদ হয়েছে, শতাধিক ভাই আহত হয়েছে, কেন? দ্রুত গতিতে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনশাআল্লাহ আমরা বিক্ষোভ মিছিল করব। যাইবেন কিনা আপনারা বলেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, যারা হাত উঠাইছে না বুঝালাইছি তুমি যে কোন দলের। আসসালামু আলাইকুম।